85 এবং 86 নম্বর আয়াত। তো সূরাতুল মারিয়ামের এই দুটো আয়াতকে সামনে রেখেই মৌলিক আলোচনা করি আজকের ওয়াজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের এই দুই আয়াতে কিয়ামতের ময়দানের একটা চিত্র তুলে ধরেছেন। কিয়ামতের ময়দান এমন এক পেরেশানির ময়দান, কিয়ামত শুরু হওয়ার আগের হালতগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কিয়ামতকে এমন ভাবে দেখতে চায় যেন কিয়ামত তার চোখের সামনে, সে যাতে কোরআন মাজিদ খুলে জাস্ট 3টা সূরা পাঠ করে। এক হলো সূরা তাকওয়ির, দ্বিতীয় হলো সূরা ইনফিতার, তৃতীয় হলো সূরা ইনশিকাক। এই 30 নম্বর পারার 3টা সূরা যদি কেউ পাঠ করে, সে যেন নিজের চোখের সামনে কিয়ামত দেখতে পাবে। এই 3 সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের কিছু বিভীষিকাময় পরিস্থিতি তুলে ধরেছেন। যেমন আল্লাহ বলেন, ইদা যখন সূর্যকে ধরে পেঁচিয়ে ফেলা হবে, এই টিস্যু ধরে পেঁচিয়ে ফেললে যেমন হয়, সূর্যকে ধরে যখন এভাবে পেঁচিয়ে ফেলা হবে, না তার আলো থাকবে, না তার শক্তি থাকবে, না তার ভেতরে কোনো পাওয়ার থাকবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন আসমানের তারাগুলো আর আসমান এভাবে থাকবে না, বরং খসে খসে পড়তে থাকবে। একটা তারা পড়লেই তো পৃথিবী শেষ। সেখানে আল্লাহ বলছেন সবগুলো তারকা এবং নক্ষত্র রাজি খসে খসে পড়বে। যেদিনের অবস্থা এতটা গুরুতর হবে, ওয়াইদাল ইশার উত্তিলাত, আরব জাতির কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো 10 মাসের গর্ভবতী উটনি। এখনের কথা না, নবীর জামানার কথা। ওই সময় তাদের কাছে 10 মাসের গর্ভবতী উটনির চাইতে লোভনীয় কোনো বস্তুই নাই। কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের হালত এতটা ভয়ঙ্কর হবে, এই 10 মাসের উটনিকে পর্যন্ত মানুষ বেকার ফেলে রাখবে। এটার আলোচনা মানুষের জেহেন থেকে একদম হারিয়ে যাবে। এরকম বিভিন্ন ভয়ঙ্কর কথা আল্লাহ তুলে ধরেছেন এই 3 সূরার ভেতরে। এমনকি আল্লাহ সূরা হজের মধ্যে তো জানিয়েছেন কিয়ামত এমন এক ভয়ঙ্কর হালত, যেদিন গর্ভবতী নারী পর্যন্ত ভয়ে গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখলে মনে হবে যেন মদ খেয়ে মাতাল হয়ে আছে। ওমা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন তারা মাতাল না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড়ই ভয়ঙ্কর, বড়ই গুরুতর। সেই কিয়ামতের মোট মেয়াদকাল হবে 50,000 বছর। কয়দিন? তাও আবার এমন না যে 2025 1 বছর, 2026 2 বছর, 2027 3 বছর, এভাবে না। বরঞ্চ আখিরাতের একদিন সমান সমান দুনিয়ার 1000 বছর। তাহলে একদিন, এক সপ্তাহ না, মাস না, 1 বছর না, একদিন সমান যদি 1000 বছর হয়, তাহলে 1 বছর সমান কত বছর হিসাব করেন। এরপর 50,000 বছর, কত লম্বা সময় একটাবার কল্পনা করার চেষ্টা করেন। এর মধ্যে প্রথম 40টা বছর হবে এমন ভয়ঙ্কর, মানুষ নিজের ঘামের ভেতরে হাবুডুবু খাবে। নিজের ঘাম, যেই ঘাম বের হবে আবার পাপের পরিমাণে। কারো ঘাম এত বেশি যার ভেতরে সে ডুবু অবস্থায় থাকবে, আর কারো ঘাম এমন যার ঘাম পায়ের হাঁটু পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত, কারো কোমর সমান, কারো গলা সমান। প্রত্যেকের পাপ পরিমাণ তার ঘাম হবে। সূর্য যখন মাথার মাত্র 1 মাইলের ভেতরে চলে আসবে, রাসূলের শব্দ 1 মাইল, এখন এত মিলিয়ন মিলিয়ন মাইল দূরে আছে, তবুও মাঝে মাঝে সহ্য হয় না, প্রাণ যায় অতিষ্ঠ হয়ে। গরমে কত মানুষ হিট স্ট্রোক করেও তো মৃত্যুবরণ করে না? গরমে সহ্য করতে পারে না, স্ট্রোক করে মৃত্যুবরণ করে। সেই সূর্য যখন মাথার একেবারেই 1 মাইলের ভেতরে চলে আসবে, এমন কি গায়ে তো কোনো কাপড়ও থাকবে না। সূর্যের তাপ, যেমন সৌদি আরবে গেলে দেখবেন মোটা মোটা কাপড় পরে, গরমের মধ্যেও মোটা মোটা কাপড় পরে। কেন? কারণ সূর্যের তাপটা এমন, ডাইরেক্ট যদি স্কিনে লাগে, শরীরে চামড়ায় লাগে, বড় ক্ষতি হবে, বিভিন্ন রোগ ব্যাধিও হবে। অন্তত মোটা কাপড় পরলে আর যাই হোক না কেন, তাপটা সরাসরি স্কিনে লাগবে না, কাপড়ের উপরে লাগবে। আর ওদের দেশের আবহাওয়াটাও ভিন্ন। বাংলাদেশে গরম লাগলে ঘামতে থাকে। এই যেমন আমার ঘাম শুরু হয়েছে, মাহফিল আলোচনা শেষ হতে হতে দেখবেন 1 গোসল আমার হয়ে গিয়েছে। একদিনে 5 মাহফিল করলে 5 বার ঘামের গোসলই হতে থাকে। তো সৌদি আরবে গরম লাগবে কিন্তু শরীর এত ঘামাবে না, আবহাওয়াটা ভিন্ন। তাহলে দুনিয়ায় তো তাও মোটা পোশাক পরে বা মাথার উপর ছাতা ধরে অন্তত রোদ থেকে কিছুটা প্রোটেকশন নেওয়া যায়। কিন্তু হাসরের ময়দানে গায়ের মধ্যে কোনো পোশাকও থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না। এমনকি নবীজির শব্দ হলো হুফাতান ওরাতান গুরলা। গুরলা মানে হলো সেদিন কারো আর খতনা করাও থাকবে না।
দুনিয়াতে খতনা হয় না, যেটাকে মুসলমানই বলে, সুন্দর নাম দিয়েছে মুসলমানই। মানে এই একটা কাজ করে ফেললেই ও জীবনের তরে মুসলমান হয়ে গিয়েছে। এখন নামাজ না পড়লেও সমস্যা নাই, এখন পূজায় পূজায় দৌড়াদৌড়ি করলেও সমস্যা নাই, এখন সারা জীবন ভণ্ডামিতে লিপ্ত থাকলেও সমস্যা নাই, কারণ মুসলমানের সিল একটা তার লেগে গিয়েছে। তো নামই বড় আজীব নাম, মুসলমানই। অথচ এই নাম কোরআনের দেওয়া নাম না, হাদিসের দেওয়া নাম না, এটা হলো মেড ইন বাংলাদেশ নাম। একদম মুসলমানিত্বের সিল এর মধ্যে ঢুকিয়ে ছেড়েছে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেন মানুষের এই খতনাও আর থাকবে না, বরঞ্চ জন্মের পর যেমন ছিল ওই হালতে উপনীত হবে। তো একদিকে গায়ে কাপড় নাই আর একদিকে খতনাও নাই। এই হাদিস শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে হবে? নারী পুরুষ কিয়ামতের ময়দানে সবাই তো সব বাদ দিয়ে নারী তাকাবে পুরুষের দিকে, পুরুষ তাকাবে নারীর দিকে। তাহলে হাসরের ময়দানেও যদি এভাবে তাকাতাকি চলতে থাকে, তাহলে এটা তো আমাদের জন্য বড় লজ্জাস্কর বিষয় হবে। আল্লাহ রাসূল বললেন, আরে না, হাসরের ময়দানের পেরেশানি এত বেশি হবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, ওই চিন্তা বা ওই কল্পনা পর্যন্ত কারো মাথায় আসবে না। বাংলায় একটা কথা বলে না, সুখে থাকলে ভূতে কিলায়। মানুষ যখন আরামে থাকে, বেশি কাজ টাজ নাই, বেকার বসে আছে, ওই সময় মাথার মধ্যে হাজার শয়তানি ভর করে। কিন্তু যখন পেরেশানিতে থাকে, পেরেশানি, ওই সময় মাথার মধ্যে এত কিছু আসে না। মনে করেন একজন বন্দুক নিয়ে তাড়া করছে আপনাকে, পেলেই গুলি করে দিবে, আপনিও দৌড়াচ্ছেন যান বাঁচানোর জন্য। ওই দৌড়ের ভেতরে যদি কোনো গাছের শিকড়ের সাথে অথবা কোনো পাথরের সাথে ধাক্কা লেগে আঙ্গুলে একটা মুচকে যায়, পায়ের চামড়া ছিলে যায়, তাও দেখবেন টের পান নাই। আপনি দৌড়ের ভেতরে আছেন। হ্যাঁ, এক পর্যায়ে গিয়ে যখন এক জায়গায় নীরবে বসবেন, তখন টের পাবেন, কিরে ব্যথা আসলো কোত্থেকে, আমার দেখে বিশাল ক্ষতি হয়েছে। তো যান বাঁচানোর জন্য যখন লোকে দৌড়াতে থাকে, ওই সময় কি আর কারো সঙ্গে বিছানা শেয়ার করার ওই কারেন্ট আর ওই এসকো শরীরের ভেতরে আসে না। প্রতিটা মানুষ যখন স্বাভাবিক হালতে থাকে, তখন এগুলো তার সেন্সে কাজ করে। কাউরে ধরেন আয়না ঘরে ঢুকিয়ে রেখেছে, গুমের জীবনে, এবং প্রতিটা মুহূর্তে সে ভয়ে আছে, যে কোনো সময় ক্রস ফায়ার দিতে পারে। যে কোনোভাবে তার ভেতরে এই ভয়টা ঢুকেছে, আজকে সকালে, আজকে দুপুরে, আজকে বিকালে আমাকে ধরে ক্রস ফায়ার দিতে পারে, অথবা হাত পা বেঁধে ট্রেনের নিচে, ট্রেন লাইনে আমাকে শুয়ে দিতে পারে, অথবা আমাকে মেরে সেই নদীর ভেতরে ভাসিয়ে দিতে পারে। আগের আমলে যা হতো, এই রকম পরিণতিতে কেউ যদি থাকে, তখন কি মাথার ভেতরে জিনা করার অথবা কোনো নারীরে নিয়ে খারাপ কিছু কল্পনা করার চিন্তা ভেতরে আসতে পারে? এজন্য যেই সমস্ত মানুষ সদা সর্বদা মৃত্যুর ভয় নিজের অন্তরে জাগ্রত রাখতে পারে, সেই মানুষের দ্বারা সাধারণত বড় কবিরা গুনাহ হওয়া সম্ভব না। একান্ত যদি হয়ে যায়ও, তওবা করতে তার দেরি হবে না। কেন? কারণ তার ভেতরে সর্বদা আতঙ্ক আছে। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা যে কোনো সময় আমাকে এসে ধরে ফেলতে পারে। আরে দুনিয়ায় গুলি করার পরও লোকে বেঁচে যেতে পারে, বাঁচে না অনেক সময়, স্বাভাবিক ব্যাপার। লেকিন মালাকুল মউত একবার যদি চলেই আসে, তার হাত থেকে মিস হওয়ার কোনো চান্সই নাই। এমনকি যতই রিকোয়েস্ট করি 5টা মিনিট এক্সট্রা টাইম দেওয়ারও কোনো সুযোগ নাই। যতই বলি, আজরাইল আমারে 5টা মিনিট টাইম দাও, আমি তওবা করে আসি, একদম আলিফের মতো সোজা হয়ে আসবো, পুরো ভালো মানুষ হয়ে যাব। দিবে তো 5 মিনিট, তাই না? 5 সেকেন্ড দিবে, প্রশ্নই আসে না। ওই এক জিনিস আমি মনে করি, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায়, জাস্ট একটা ওষুধই যথেষ্ট, দ্বিতীয় ডোজও লাগবে না। সেটা হলো প্রতিটা মুহূর্তে শুধু মৃত্যুকে স্মরণ রাখবে এবং মরার জন্য নিজেকে রেডি করে রাখবে। এই মুহূর্তে যদি আসে, আলহামদুলিল্লাহ, আমার টেনশন নাই, তওবা করার জন্য আলাদা টাইমের দরকার নাই, সব কাজ করে আমি রেডি আছি। এখন আমার আল্লাহ আমাকে ডাক দিলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি তোমার দরবারে হাজির। এই পর্যায়ে কেউ যদি নিজেকে উপনীত করতে পারে, আমি লিখে দিয়ে যাব সে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ। তাহলে হাসরের ময়দানে 40টা বছর পর্যন্ত মানুষ নিজের ঘামের ভেতরেই হাবুডুবু খেতে থাকবে, বড় পেরেশানিতে থাকবে। অবস্থা এতটা গুরুতর হবে, অপরাধী এবং পাপিষ্ঠরা পর্যন্ত ফরিয়াদ জানিয়ে বলতে থাকবে, আল্লাহ আর সহ্য হয় না, বিচার একটা করে দাও। যদিও জানে হয়তো জাহান্নামে যাওয়া লাগবে, তবুও বারবার বলতে থাকবে, আর সহ্য করতে পারছি না, বিচার একটা করে দাও। কারণ তখন মনে হয় আমাদের হালতে এমন, যখন যে হালতে থাকে মনে হয় এইটাই সবচাইতে খারাপ, সামনেরটা মনে হয় ভালো হবে।
এজন্য বাংলাদেশে 5 বছর পর পর সরকারও চেঞ্জ হতে থাকে, যদি ভোটাভুটি চালু থাকে আর কি। আর যদি শেষ রাত্রি মাশাআল্লাহ অটোমেটিক সিলমারা হয়, তখন তার পাবলিক আর জনগণের কিছু করার থাকে না। এমনি কিন্তু আগেও দেখা যেত 5 বছর পর পর মানুষ হাত পাল্টানোর চেষ্টা করে। কেন? কারণ হলো তার ধারণা হয় এখনেরটাই খারাপ, সামনেরটা ভালো হবে, আবার সামনেরটা আসলে মনে হয় না এইটাই খারাপ, আগামীরটা ভালো হবে। এমনকি বিয়ে শাদীর পর অনেকের মাথায় এগুলো কাজ করতে থাকে, আগে তো ভালোই ভেবেছিলাম, এখন তো সংসারটা একটু অন্যরকম হচ্ছে, আর একটা বিয়ে করলে মনে হয় ঠিক হবে। কি হয় না এরকম? আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। এই পেরেশানিগুলো মানুষের ভেতরে আসতে থাকে। যখন কাউরে গুম করে নিয়ে ঢুকিয়ে রেখেছে, তখন প্রত্যেকের মাথার ভেতরে এটা কাজ করে, প্রত্যেকের, যে মামলা যদি আল্লাহ 100টা দেয় তাও সমস্যা নাই, তবু আমাকে জেলে ঢুকাক, অন্তত ফ্যামিলি জানতে পারুক আমি বেঁচে আছি, অন্তত উকিল ধরি, মামলাটা চলুক, আজ না হয় কাল জামিনের অন্তত পথ খুলুক। কিন্তু গুমের ভেতরে কেউ তো জানেই না, এমনকি মেরে ফেললেও কেউ দেখার নাই, কেউ বলার নাই। তো ওই সময় বলতে থাকে আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করো, মামলা যত দেয় সমস্যা নাই। আচ্ছা, আপনাদের কি ধারণা এরপর গুম থেকে মামলা দিয়ে জেলে পাঠালে আর দোয়া করে না, তাই না? তখন কি বলে? আল্লাহ বাকি জীবন জেলে রেখে দাও, যেহেতু আসল পেরেশানি থেকে মুক্তি দিয়েছো। এটা বলে আল্লাহ আর কতদিন, এত মানুষের জামিন হচ্ছে, আমার উপর কি তোমার নেক নজর পড়বে না? আল্লাহ আমাকে তুমি জেল থেকে মুক্তি দিবা না? এমনই মানুষের অবস্থা। মাথা ব্যথা হলে মনে হয় এটাই মনে হয় সওয়া যায় না, বাকি সব কিছু সওয়ার মতো। কিন্তু পেট ব্যথা হলে মনে হয় আরে এইটাই মনে হয় সহ্য ক্ষমতার বাইরে, বাকি সব কিছু সহ্য করার মতো। এজন্য হাসরের ময়দানের পেরেশানি দেখেই বলতে থাকবে আল্লাহ আর সহ্য হয় না, বিচার একটা করে দাও, জাহান্নামে যাওয়া লাগলে প্রয়োজনে যাব, কিন্তু এই ময়দানের হালত আর সহ্য করতে পারছে না। অবশেষে আল্লাহ 40 বছর পর বিচার শুরু করবেন। হ্যাঁ, এত সময় শুনে আবার ভয় পাওয়ার দরকার নেই যে হুজুর এত লম্বা টাইম, 50,000 বছর, একদিন আবার 1000 বছরের সমান, আবার 40 বছর খালি হাবুডুবু খাবো ঘামের ভেতরে। এত টাইম নিয়ে পেরেশানির দরকার নেই, কারণ আল্লাহ রাসূল, সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যাতে বলে দিতে না হয়, নবীর মহব্বতে অটো বের হয়ে যায়, সুযোগে থাকবেন। কারণ নবীর নামে দুরূদ যদি পড়েন একবার, আল্লাহ রহমত নাজিল করবেন 10 বার। তো এখন আল্লাহ রসুল সান্ত্বনা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য কিয়ামতের পুরো টাইমটাকে মনে হবে যোহর থেকে নিয়ে আসরের দূরত্ব সমান। যোহর থেকে আসর কি অনেক বেশি দূরে? এশা থেকে ফজর বললে একটু বেশ লম্বা হতো, ফজর থেকে জোহর বললে এটাও বেশ লম্বা হতো। কিন্তু জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এগুলো তো কাছাকাছি। এর মধ্যে আপনি বলতে পারেন আসর থেকে মাগরিব না বেশি কাছে, অথবা মাগরিব থেকে এশা এটা না বেশি কাছে, জোহর থেকে আসর তাও তো মোটামুটি দূরে আছে না। এটা বুঝতে চাইলে অন্য একটা বাস্তবতা বুঝতে হবে। আমাদের বাংলাদেশে আমরা এখন জোহর পড়ি কয়টায়? 1:30টায়। আসর পড়ি কয়টায়? এই এলাকায় কয়টায়? 4:30টায় না 4:45টায়? এমনই হবে, 4:15, 4:30, 4:45, পুরো দেশের মধ্যে এর মধ্যেই ঘুরপাক খাবে। তাহলে 1:30টা থেকে নিয়ে 4:30টাও যদি ধরি, মোটামুটি একেবারে কম সময় না, 3টা ঘন্টা, কখনো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, মোটামুটি একটা ডিস্টেন্স আছে। কিন্তু হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাব যেখানে চলে, মালিকি মাযহাব হোক, শাফিঈ মাযহাব হোক, হাম্বলি মাযহাব হোক, যদি কখনো হজে যান বা উমরায় যান, সেখানেও গিয়ে দেখবেন জোহর থেকে আসরের দূরত্ব এত বেশি হয় না। এমনকি ইমাম আবু হানিফা ছাড়া তার বাকি যে 2 শাগরেদ আছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিমা, তারা পর্যন্ত এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন ওই অন্যান্য মাযহাবের সাথে মিল রেখে। সেটা হলো, যেমন সৌদি আরবে আমরা দেখেছি জোহর হয় কয়টায়? 12:30, 1:45 এরকম টাইমে। আসর হয় কয়টায়? 3টায়, 3:15। তার মানে ব্যবধান আরো কমে গেল না? আরো কমে গেল না? জোহর থেকে আসর 1.5 ঘন্টা, 2 ঘন্টা, মানে জোহর পরে এসে খেতে না খেতে দেখবেন আসরের আজান দিয়েছে, আর আসর পড়বেন 3টায়, মাগরিব আবার 7টায়। আসরের পরে বিশাল লম্বা সময়। এই ফতোয়া শুনলে আবার আমাদের মাদ্রাসার ছেলেরা খুশি হবে যে আসরের পরের টাইম হুজুর যদি লম্বা হয়, আমাদের খেলার টাইমটাও একটু বাড়বে। আর আসরের আগের টাইম যতই লম্বা হোক, আমাদের তো লাভ নাই, পড়াশোনার টেবিলেই কাটাতে হবে। তাহলে জোহর থেকে নিয়ে আসরের দূরত্ব মানেই ওই বাংলাদেশের টাইম দিয়ে বোঝা যাবে এটা জরুরি না, কারণ নবী তো আর ক্লিয়ার করেন নাই এটা হানাফি মাযহাব দিয়ে বুঝবা না বাকি 3 মাযহাব দিয়ে বুঝবা। তো যেহেতু 2 অপশন আছে, তাহলে জোহর থেকে নিয়ে আসরের দূরত্ব এটা অতি অল্প টাইম, 1-1.5 ঘন্টার মতো মনে হতে পারে। তো আলহামদুলিল্লাহ, 1-1.5 ঘন্টার টেনশন তো মুমিনের কোনো টেনশনই না।
এর মধ্যে মুমিনকে তো আর এত কষ্ট করা লাগবে না, কারণ মুমিনের জন্য আল্লাহ স্পেশাল একটা ছায়া ব্যবস্থা করে রেখেছেন। সেই ছায়ার নাম মাশাআল্লাহ সবাই জানেন, সেই ছায়ার নাম টিলার ছায়া না, পাহাড়ের ছায়া না, গাছের ছায়া না, বিল্ডিং এর ছায়া না। এই সমস্ত জিনিস তো সেদিন থাকবেই না। কিসের পাহাড়? বাংলাদেশের পাহাড় বলেন, সৌদি আরবের পাহাড়। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, আল্লাহ বলেন এই পাহাড়গুলোকে চালানো হবে, পাহাড়গুলো হবে ধুলোবালির মতো। ওই বাতাস আসলে ধুলোবালি যেমন উড়ে যায়, এই পাহাড়গুলো পর্যন্ত এমন অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে সেদিন এগুলোর কোনো ছায়া থাকবে না, জাস্ট একটা ছায়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। আল্লাহ সেই আরশের ছায়া জায়গায় যাকে স্থান দেবেন, তার চাইতে বড় কপালওয়ালা সেদিন কে হবে? সবচাইতে বেশি সুযোগ আছে আমাদের যুবক ভাইদের সামনে। এখানে যুবকের সংখ্যাই বেশি, তাকিয়ে দেখেন। মুরব্বীদের চাইতেও যুবকের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমার এই দৃশ্যটা দেখলে ভালো লাগে, কারণ যুব সমাজ হল সমাজের মেরুদণ্ড। তারা যদি জেগে যায়, পুরো বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে। যুব সমাজ যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়া থেকে কে ঠেকাবে? তাই যুবকদের ভেতরেই দ্বীনের পক্ষে যে জাগরণ শুরু হয়েছে, নিঃসন্দেহে এটা ইতিবাচক। এবং এই দৃশ্য দেখলে মুরব্বীদেরও ভালো লাগে, ভালো লাগে না? নাকি যুবকদেরকে গুন্ডামি করতে দেখলে, কিশোর গ্যাংয়ে ঢুকতে দেখলে, মদের বারে যেতে দেখলে ভালো লাগে? কোরআনের মাহফিলে দেখলে ভালো লাগে না? দ্বীনের জন্য দেখলে, উৎসর্গিত দেখলে ভালো লাগে না? মসজিদের নামাজে প্রথম কাতারে যুবকদেরকে দেখলে ভালো লাগে না? তো আলহামদুলিল্লাহ, এই যুবকদের জন্য আরশের ছায়া জায়গা পাওয়ার বিশেষ সুযোগ আছে। কিভাবে জানেন? আল্লাহ রাসূল বলেন, শাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকাল কাটায় আল্লাহর ইবাদতে, আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় তাকে জায়গা দেবে। তো যৌবনকালের ইবাদত কম দামি না বেশি দামি? আবার এই যে ফিতনার জামানা, ফিতনার জামানা না এখন, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ঈমান এত সস্তা, এত সস্তা, আল্লাহ মাফ করুন। একটা পদের জন্য মানুষ ঈমান উৎসর্গ করে দেয়, একটা চাকরির জন্য মানুষ নিজের দিনদারি বরবাদ করে দেয়, দুইটা চারটা ভোটের জন্য মানুষ শিরিকের পক্ষে পর্যন্ত আপোষ করে নেয়। আর 500 টাকা 1000 টাকা পকেটে আসলে মানুষ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টদেরকেও ভোট দেওয়ার জন্য রেডি হয়ে যায়। কত সস্তা ঈমান আপনি চিন্তা করেন। এই যে রাস্তাঘাট, কান্দি মাদ্রাসার রাস্তাঘাটও মাশাআল্লাহ অনেক চমৎকার না? যারা গাড়ি নিয়ে এসেছেন বোঝার কথা না চমৎকার রাস্তা। রাস্তাঘাট খারাপ দেখলেই মানুষ গালি দেয় কাকে? নেতাকে, সরকারকে। স্বাভাবিক যেটা, গালি দেয় কাকে? নেতাকে, সরকারকে। নেতা কি আসমান থেকে নাজিল হয়েছে না জমিন ফাঁক হয়ে বের হয়েছে? আরে নেতা তো ভাই তোমার মাধ্যমেই নির্বাচিত হয়েছে। তো গালিটা উপরে দিলে নিজের গায়ে কিন্তু পড়বে সবার আগে। ওই নিজে যে 500 টাকা 1000 টাকা খেয়ে নিজে যে ভুলে গিয়েছিলা আদর্শের কথা, আগামী দিনের কথা, ভবিষ্যতের কথা, এর জন্যই আল্লাহ গজব চাপিয়ে দিয়েছে। কোরআন বলছে তোমাদের উপর যত মুসিবত নেমে আসে সব হাতের কামাই। আল্লাহ জুলুম করে না বান্দার উপরে, আল্লাহ জুলুম করে না, আল্লাহ জুলুম করে না। ওই যে অনেক মানুষ এমন হয় সারা জীবন ভালো, মরার সময় বেঈমান হয়ে মরে। দেখেন না জীবনে সারা জীবন ভালো, হঠাৎ করে শেষ জীবনে কি হয় কি জানি হয়, হঠাৎ করে সরে যায়। এটা নিয়ে অনেকে পেরেশানিতে থাকে যে এমনটা কেন হবে। কেউ কেউ আবার ব্যাখ্যা দেয়, কিছু হুজুরও ব্যাখ্যা দেয় এগুলো তাকদীরের লেখা। মানুষ তখন তাকদীরের গালি দিতে থাকে যে তাকদীরেই যদি সব লেখা থাকে আমার এত সাধু বাবা সাজার কি দরকার আছে? কারণ রিমোট কন্ট্রোল যদি ওখানে থাকে তা রোবট তো ওই রিমোট যেদিকে টিপবে সেদিকেই যাবে। রোবটের নিজেদের কোনো কন্ট্রোল নাই। নাউজুবিল্লাহ, নিজের রোবট ভাবতে থাকে আর তাকদীরের রিমোট ভাবতে থাকে। আর রিমোটের মালিক আল্লাহ, আল্লাহর হাতে আছে, আল্লাহ যেভাবে চায় সেভাবে চালায়, এমন একটা ধারণা অনেকের ভেতরে আসতে থাকে। অথচ কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন আল্লাহ কখনো তার বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। কেউ যদি মনে করে আল্লাহ জুলুম করে, ও ঈমানদার না বেঈমান? ঈমানদার না বেঈমান? নিঃসন্দেহে বেঈমান। তাহলে মরার সময় অনেকে এই হালতে কেন মরে? এর ব্যাখ্যা অতীতে আল্লাহ রাসূল করে গিয়েছেন, এমনকি ইমামরাও স্পষ্ট লিখে গিয়েছেন। লম্বা আলোচনায় যাব না, সির্ফ একটা উদ্ধৃতি দেই। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাতিমাতু সু তাকুনু বিদাসিসাতিন বাতিনাতিন লিল আবদ লা ইয়াত্তালিউ আলাইহা নাস। মানুষের মন্দ পরিণতি, বেঈমানের হালতে মৃত্যু, এগুলো হয় ওই পাপগুলোর কারণে যেই পাপগুলো তার ভেতরে গোপনে থাকে, যেটা কোনো মানুষ জানে না, কিন্তু একজন জানেন, তিনি কে? গোপন পাপ। গোপন পাপ মানে বাহিরের মানুষ ভাবে মাশাআল্লাহ
এটা তো মনে হয় এইমাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে, মানে একদম পুরো জান্নাতি মানুষ, 2 মিনিট আগে জান্নাত থেকে ভুলে মাত্র দুনিয়াতে চলে এসেছে, এত সুফি এত সাধু, কিন্তু আড়ালে তার ভিন্ন একটা চরিত্র থাকে, ভিন্ন একটা চিত্র থাকে। এটার কথা মানুষ না জানলেও কে জানে? আরে কে জানে? আল্লাহ জানে। ওই আল্লাহ ওইটার জন্য বান্দাকে শেষ হালতে গিয়ে ধরে। তো তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে মন্দ পরিণতি যাদের হয় এমনি এমনি হয় না, ভেতরে গোপন পাপ আছে বলেই সেটা হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে ঈমান কতই না সস্তা হয়ে গিয়েছে। 2টা টাকার জন্য, 2টা ভোটের জন্য, 2টা ধান্দাবাজির জন্য মানুষ নিজের ঈমানরে পর্যন্ত বিক্রি করে ছাড়ে। এখন দেখেন না, অনেকে সংখ্যালঘু বা ভিন্ন ধর্মের মানুষের ভোট পাওয়ার জন্য তাদেরকে তেল মালিশ করতে গিয়ে বেঈমানির কথা বলে ফেলে, হয় না অনেক সময়? পৃথিবীর মধ্যে আল্লাহকে মানা আর আল্লাহকে অস্বীকার করা বা তার সঙ্গে শিরিক করা, এই 2টাকে এক চোখে দেখার সুযোগ আছে। যে রাষ্ট্রের পক্ষে আর যে রাষ্ট্রের বিপক্ষে, তাদেরকে এক কাতারে ভাবার সুযোগ আছে। আপনি যদি রাষ্ট্রের পক্ষের লোককে বন্ধু বলেন, তাহলে রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে অটোমেটিক শত্রু বলতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে মুসলমান আল্লাহকে এক মানে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অপরদিকে অন্যান্য ধর্মের যারা আছে তারা কেউ আল্লাহর সঙ্গে 3 জনরে শরিক করে, কেউ আল্লাহর সঙ্গে 33 কোটিরে শরিক করে। তাহলে যারা শরিক করে আর যারা শরিক করে না, তারা সমান হতে পারে? এখন কেউ যদি তাদেরকে, তাদের ভোটও তো দরকার আছে, ভালো কথা, কিন্তু এখন এটা ভোট আদায়ের জন্য কেউ যদি গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তোমরাও যা আমরাও তা, মুদ্রার এপিটোপিট, রোজাও যা পূজাও তা, ঈমানের কি হালত হবে? ঈমানের কি হালত হবে? তাহলে ভোটের ভোট হয়তো পাওয়া যাবে, লেকিন ভিতরের ঈমান হারায় ফেললে ভোট দিয়ে কোন ঘোড়ার ডিম হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সারা জীবন মাথায় রাখবেন, ঈমান সবার আগে, ঈমান সবার পরে না, ঈমান সবার আগে। ঈমানের জন্য প্রয়োজনে সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য ঈমান ছাড়া যাবে না। ঈমানের জন্য কতজন বাদশাহী ছেড়ে গিয়েছেন। ইব্রাহিম বিন আদহামের ঘটনা কে জানেন না? ঈমানের জন্য কেউ নিজের বাপরে ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের গল্প কে জানেন না? ঈমানের জন্য কেউ নিজের পুত্রকে ছেড়ে দিয়েছেন। নূহ নবীর ঘটনা কে জানেন না? ঈমানের জন্য কেউ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছেন। লূত আলাইহিস সালামের ঘটনা কে জানেন না? ঈমানের জন্য কেউ নিজের আপনজন, নিজের রক্তের চাচা, নিজের এলাকার সর্দার নেতা, তাদেরকে পর্যন্ত ত্যাগ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা কে জানেন না? তার মানে ঈমানের জন্য সব ছাড়া যায়, চাকরি ছাড়া যায়, দল ছাড়া যায়, নেতা ছাড়া যায়, নেত্রী ছাড়া যায়, পদ ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য ঈমান ছাড়া যায় না। ঈমান সবার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈমান সবার আগে। আল্লাহ আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈমানকে সবার আগে রাখার তৌফিক দান। তাহলে কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় হালতে কি কি বিভীষিকা, এটা নিয়ে বলতে চাইলে মোটামুটি আজকে রাত শেষ করে ফজর পর্যন্ত ওয়াজ করলেও কিয়ামতের চিত্রটা স্পষ্ট করা সম্ভব হবে না। এই পরিমাণ ভয়ঙ্কর হালতের কথা আল্লাহ কোরআন এবং নবীজি বিভিন্ন হাদিসে তুলে ধরেছেন। তা আমি যেই প্রসঙ্গে এই বিশাল ভূমিকা টানলাম, 2টা আয়াত আমি পড়েছিলাম, মনে থাকার কথা, 16 নম্বর পারার সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াত। এই 2 আয়াতে আল্লাহ সেদিনের একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। স্মরণ করো সেই দিনের কথা, যেদিন আমি মুত্তাকি বান্দাদেরকে হাসর করব। হাসর মানে হলো একত্রিত করা, জমা করা, জমা করা। যেমন আপনারা এক একজন এক এক জায়গায় ছিলেন, আজকের মাহফিল আপনাদেরকে জমা করেছে, কিন্তু এখানে তো আর পৃথিবীর সব মানুষ জমা হয় নাই। তো কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একেবারে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত সবাই জমা হবে একটা মাঠে। এজন্য সেই মাঠকে হাসরের ময়দান বলা হয়। হাসর মানে একত্রিত করা। তা আল্লাহ বলেন, মুত্তাকি বান্দাদেরকে আমি হাসরের ময়দানে হাজির করব কিভাবে জানো? এভাবে, ওয়াফদা, তারা আমার মেহমান, আমার প্রতিনিধি হিসাবে আসবে। তাহলে মেজবান কে হবেন? বলেন না, মেজবান হবেন কে? মেহমান হবে কে? মুত্তাকি বান্দারা, সবাই না। ইমানদার বলেন নাই, মুসলমান বলেন নাই, আল্লাহ শব্দ হলো মুত্তাকি। মুত্তাকিরা হবে মেহমান আর মেজবান হবেন আল্লাহ নিজে। মেহমান আর মেজবানের বিষয়টা মাথায় রাখেন। আমি আপনার বাসায় গেলাম, যদিও যাচ্ছি না, ভয় পেয়েন না যে হুজুর কি বলে আমার বাসায় যাবে, না আজকে যাচ্ছি না, কোনোদিন যেতেও পারি।
আমি যদি আপনার বাসায় যাই, তাহলে আমি কি করব না করব এটা কি আমার ইচ্ছায় না আপনার ইচ্ছায়? আমি আপনার বাসায় গেলে মনে চাইলে যেখানে ইচ্ছা বসতে পারবো না, মনে চাইলে যেখানে ইচ্ছা শুইতে পারবো না, মনে চাইলে যে বাথরুমে ইচ্ছা সেখানেও যেতে পারবো না, মনে চাইলে যা ইচ্ছা তা আমি খেতে পারবো না। আমি যদি আপনার বাসায় গিয়ে ফ্রিজ খুলে খাবার খাওয়া শুরু করি, এটা নিয়ে সমালোচনা হবে না? আরে কি হুজুর এনেছে, গিয়ে সবার আগে ফ্রিজ খোলায়, সেখান থেকে খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে, স্বাভাবিক। তাহলে মেহমানের কোনো কিছু নিজের হাতে থাকে না, এটা মেজবান নিয়ন্ত্রণ করে। মেজবান যত বড় হয় তার মেহমানদারি শানটাও সেরকম হয়, তাই না? মেজবানের আলাদা শান থাকে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট যদি কাউকে দাওয়াত দেয়, মনে করেন বাংলাদেশের কোন নেতাকে দাওয়াত দিবে না, ধরেন আর কি, অত বড় স্বপ্ন দেখে লাভ নাই। মনে করেন কাউকে দাওয়াত দিল ট্রাম্প নিজে, এবং সে রিসিভ করতে এয়ারপোর্টে আসলো, তাহলে ওই রিসিভ আর সাধারণ রিসিভ কি সমান হবে? দেখা যাবে লাল গালিচা সংবর্ধনা দিয়ে রেখেছে, আর কত কিছু আয়োজন করে রেখেছে। কেন? কারণ মেজবান যত বড় তার একটা শান আছে, শান। একটা মেম্বার যদি তার বাসায় আপনারা দাওয়াত দেয়, আর রাষ্ট্রপতি যদি আপনাকে তার বাসায় দাওয়াত দেয়, কোশ্চিনকালেও দুই মেহমানদারি সমান হবে না, হওয়ার প্রশ্নই আসে না। মেজবান যত বড় হয় তার শান অনুসারেই মেহমানদারিটা হয়। আল্লাহর চাইতে বড় কোনো মেজবান আছে? আপনারা তো চান না আল্লাহর মেহমান হতে, এজন্য কদর বোঝেন না। যেমন মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যে আসে সে মেহমান কার হয়? ঘরটা যদি আল্লাহর হয় তো মেহমানটাও কার হবে? আল্লাহর হবে। তা আল্লাহর ঘরে মেহমান হওয়ার সৌভাগ্য আল্লাহ তো সবার সামনে খুলে রেখেছে, তবুও তো আল্লাহর মেহমান হতে চায় না। আল্লাহ ডেইলি 5 বার তার মেহমান হওয়াকে অনিবার্য করে দিয়েছেন। প্রথমে 50 বার দিয়েছিলেন, ওইটা হলে তো ওই কপালে একজনেরও হতো না। 24 ঘন্টায় 48 ওয়াক্তই তো পারি না, আধা ঘন্টা পর পর নামাজ পড়া লাগতো, রাত্রে কয়বার ঘুম থেকে ওঠা লাগতো চিন্তা করেন। একজনও পারতাম না, একজনও না। নবী মুসা আলাইহিস সালাম আমাদের দরদ বুঝেছেন, তাকে দেখা হলে হাসরের ময়দানে বা জান্নাতে কৃতজ্ঞতা জানায়েন, থ্যাংক ইউ দিয়েন, জাযাকাল্লাহ বললেন। আমাদের বড় উপকার করেছেন, বড় উপকার। 50 ওয়াক্ত থেকে নামাতে নামাতে 5-এ এসেছে, এরপরও বলেছিলেন, হে রাসূল আরেকবার যান, আর একটু কমায় আনেন, এই জাতি এটাও পারবে না। তিনি কিন্তু বাস্তবতাই বলেছিলেন, আরেকবার যান, আরেকটু কমান। আল্লাহ রাসূল শেষবার যান নাই। না যাওয়ার অনেক কারণ হতে পারে, যেমন প্রতিবার কমেছে কয় ওয়াক্ত করে? 5 কমতে কমতে 45 নাই হয়ে গিয়েছে। তো যে হারে কমেছে, এখন যদি আরেকবার যান তাহলে বাকি আছে কত? 5। এখন যদি আরেকবার যান তাহলে আল্লাহ একটা উপহার দিলেন, একটা হাদিয়া দিলেন, পুরোটাই তো সেখানে রেখে চলে আসা লাগবে। তা আল্লাহ রাসূল সংকোচ করলেন না, আর যাব না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, আমি সংখ্যা কমিয়েছি, সওয়াব কিন্তু কমাই নাই, 5-এর ভেতরেই 50-এর সওয়াব রেখে দিয়েছি। তার মানে ফজর নামাজ পড়লে 10 ওয়াক্ত হয়ে গেছে, জোহর পড়লে 20 হয়ে গেছে, আসর পড়লে 30 হয়ে গেছে, মাগরিব পড়লে 40 হয়ে গেছে। এশা শেষ করে চলে আসলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়ে গিয়েছে। এই যে 5 বার আল্লাহর মেহমান হবেন, এটাই তো চান না। আমার সবচেয়ে লজ্জা লাগে এই দৃশ্য দেখলে, মসজিদের পাশে দোকান, মসজিদে জামাত শুরু হয়েছে, আজান না জামাত, আল্লাহু আকবার বলে জামাত শুরু হয়ে গেছে। তখনও দোকানদার বেহায়ার মতো, বেলজ্জার মতো তার ক্যাশে বসে দোকানদারি চালিয়ে যাচ্ছে। ভাবটা এমন, 5টা মিনিট, জামাতে নামাজে কয় মিনিট লাগে? 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এর চাইতে খুব বেশি তো না। ভাবটা এমন, 5টা মিনিটের জন্য মসজিদে আসলে তার বিশাল লস হয়ে যাবে, অথচ লাভ লসের মালিককে। আরে 2টা কাস্টমার তোর দোকান থেকে ফিরে গেলে কি হবে? আল্লাহ কপালে রিজিক যা লিখে রেখেছে তা আসবেই আসবে। একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নেই জান কবজ করবে। সব যদি কপালের লেখা ফিক্সড থাকে, তাহলে আমাকে কেন আল্লাহর নারাজ করে আমার রিজিক হাসিল করতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আর কোনো ফায়দা যদি নাও হতো, অন্তত একটা ফায়দা হতো, যে আইন করে হলেও সবাইরা নামাজি বানাবে, তাহলে এই দুনিয়ায়ও মুসলমান সফল হতো, আর আখেরাতে সফলতা তো আছেই। নামাজের ফায়দাকে শুধু আখেরাতে না দুনিয়াতেও? রিজিকের মালিক কে? আল্লাহর মেহমানরা আল্লাহ রিজিক দিবে না, তো আল্লাহর দুশমনরা আল্লাহ রিজিক দিবে। এজন্যই তো মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। এর অর্থ জানেন?
হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল চাই। এখানে ফজল মানি রিজিক, ফজল মানি রিজিক। মুহাদ্দিসিনে কেরাম তারা যে ব্যাখ্যা করেছেন খুলে দেখেন, মিন ফদলিক ইয়ানি মিন রিজকিক। হে আল্লাহ, আপনার কাছে আপনার রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে ঢুকেছে, বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হয়েছে। রহমতের দরিয়ায় ডুব দিয়ে রিজিকের ফয়সালা করিয়ে তবেই বের হয়েছে। তাহলে আল্লাহর মেহমান হতে মন চায় তো ইনশাআল্লাহ। তা আল্লাহ বলেন, হাসরের ময়দানে মুমিন মুত্তাকিদেরকে আমার মেহমান বানিয়ে আমি হাজির করব, আমার মেহমান বানিয়ে হাজির করব। আল্লাহ যত বড়, তার মেহমানদারিও হবে তত বড়। আলী রাদিয়াল্লাহু আনহু চেনেন তো সবাই নাকি? তিনি আয়াতটা তেলাওয়াত করে বললেন, এই তোমরা কি এর তাফসির জানো? তার শাগরেদরা বলল, উস্তাদ আপনিই ভালো জানবেন, আমরা কি বলবো। তিনি বললেন, শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল উফুদু যারা মেহমান হয়, প্রতিনিধি হয়, মা আলা আরজুলিহিম ইহশারুন তাদেরকে কেউ পায়ে হাঁটিয়ে এনে একত্রিত করে না। মনে করেন বাংলাদেশে কেউ মেহমান হলো, যেমন বিগত সময়ে নরেন্দ্র মোদীর মেহমান বানানো হয়েছিল, যার মেহমানদারির শান রক্ষা করার জন্য আমাদেরকেও নিয়ে জেলে ভরে রেখেছিল। একটা বছর জেলখানার সেই নির্মম অন্ধকার প্রকোষ্ঠে আমাদের জীবন কাটাতে হয়েছিল। মেহমানের শান বলে কথা, মেহমানের দিল তো খুশি করতে হবে। তো যাই হোক, এখন নরেন্দ্র মোদীকে যখন দাওয়াত দেওয়া হলো মেহমান বানানোর জন্য, তাকে কি এটা বলে দেওয়া হয়েছে, ভাই, বন্ধু, দোস্ত অথবা যে শব্দেই ডেকেছে, তুমি চলে আসো পায়ে হেঁটে হেঁটে আমাদের মহব্বতের খাতিরে? এই কাজ দুনিয়াতে কেউ করবে? আরে করবে? করবে না। বরং যাকে মেহমান বানায় সে আরামের সাথে যাতে আসতে পারে, এটা মেজবান নিজেই ফিকির করে। এজন্য কাউকে আনার জন্য স্পেশাল বিমান পাঠায় দেয়, কাউকে আনার জন্য হেলিকপ্টার পাঠায় দেয়, কাউকে আনার জন্য গাড়ি পাঠায় দেয়। এটাই স্বাভাবিক ব্যাপার না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যেহেতু মুত্তাকিদেরকে তার মেহমান বলেছেন, এর দ্বারা প্রমাণিত হয়, এই ব্যাখ্যা শুধু তিনি একা করেন নাই, আব্দুল্লাহ বিন আব্বাস করেছেন, আর অনেক সাহাবী করেছেন, যে কিয়ামতের দিন মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ পায়ে হাঁটিয়ে উপস্থিত করবেন না। কিভাবে উপস্থিত করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন উটের পিঠে চড়িয়ে। উট বলেছেন কারণ তার জামানায় ওই সময় মানুষের কল্পনার মধ্যে উটই তো ছিল, তখন বিমান তো ছিল না, হেলিকপ্টারও ছিল না, মার্সিডিজ বেঞ্জও ছিল না, রেঞ্জ রোভারও ছিল না। এগুলো বললে ওই জামানায় কেউ বুঝতোই না। তিনি যদি বলতেন বিএমডব্লিউ তো চড়িয়ে আল্লাহ হাজির করাবেন, লোকে জিজ্ঞেস করতো বিএমডব্লিউ কি? তো মানুষ যা বোঝে সেভাবেই তো ব্যাখ্যা করা হয়। যেমন জান্নাত, জান্নাত ভাবা কল্পনা করা এটা আমাদের একজনেরও সাধ্যের কথা না, কিন্তু আল্লাহ কোরআনে জান্নাতের কথা বলেন নাই? বলেছেন। কিভাবে? ওই যতটুকু বান্দা বুঝবে সেভাবে। এজন্য আল্লাহ স্বর্ণের কথা বলেছেন, এজন্য আল্লাহ তাআলা মণিমাণিক্যের কথা বলেছেন, আল্লাহ ৭২টা হুরের কথা বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের নহর নালার কথা বলেছেন, মদের কথা বলেছেন, ফল ফলাদির কথা বলেছেন, এমনকি মাছের কলিজা দিয়ে মেহমানদারি হবে এগুলো বলেছেন। আর যেগুলো আমরা বুঝবো না ওইগুলো আর বলেনই নাই। কেন? এটা বাস্তবেই মানুষের পক্ষে বোঝা সম্ভব না। যেমন হুর সুন্দর নাকি সুন্দর না? সবাই জানেন তো হুর সুন্দর নাকি সুন্দর না? হুরের সৌন্দর্য বোঝাতে গিয়ে নবীজি উদাহরণও দিয়েছেন, ৭০ ধাপ কাপড় অতিক্রম করে। ৭০ ধাপ কাপড় তো কেউ পরেন না, শীতের দিনে সর্বোচ্চ ৪-৫ ধাপ হয়তো পরেন। জ্যাকেট আছে, ভেতরে পাঞ্জাবি, তার ভেতরে গেঞ্জি, তার ভেতরে হয়তো শীতের জন্য আরেকটা আলাদা জাম্পার, ব্যাস ৪টা-৫টা সর্বোচ্চ হয়তো পরে। ৭০ ধাপ কাপড় অতিক্রম করে, চামড়া অতিক্রম করে, রক্ত অতিক্রম করে, গোশত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে। হাড্ডির ভেতরে যে শ্বাস থাকে, মগজ থাকে, ওই নেহারি খেতে গেলে, পায়া খেতে গেলে দেখেন না হাড্ডির ভেতরে কি থাকে? ওই হাড্ডির ভেতরে যা থাকে সেটা পর্যন্ত দেখা যাবে উপর থেকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা সৌন্দর্য হলো কিভাবে চিন্তা করেন। রাত্রে মাহফিল শেষে বাড়িতে গেলেন, কান্দি মাদ্রাসার মাহফিল শেষ করে ধরেন ৩টার সময় বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। বাংলাদেশে তো বিদ্যুৎ থাকে না সব সময়। এখন ঘরে গরম লাগছে, ঘরে গরম লাগার কারণে বাইরে বের হলেন। যেই মাত্র বের হলেন হঠাৎ দেখলেন কে জানি সামনে এসেছে, চামড়ার ভেতরের গর্ত, গোশত, হাড্ডি সব দেখা যাচ্ছে, বিশাল সুন্দরী, কিন্তু ভেতরের গোশত, হাড্ডি সব দেখা যাচ্ছে। এরকম কোন দৃশ্য দেখলে সেই সুন্দরীর প্রেমে পড়বেন না কাপড় ভেজাতে ভেজাতে দৌড় শুরু করবেন?
স্বাভাবিক ব্যাপার না এটা? দুনিয়াতে সব সৌন্দর্য তো ভাই চামড়ার উপরে। এজন্য মানুষ বিয়ে করার আগেও কি দেখে? চামড়ার সৌন্দর্যই তো দেখে। আপনারা যদি আফ্রিকার ওই রকম একজনকে এনে দেখানো হয়, কৃষ্ণাঙ্গ, বেলালে হাফসির বংশধর মনে করেন, কৃষ্ণাঙ্গ ওই রকম কাউকে এনে দেখানো হয়, তাহলে দেখা যাবে বলবেন, হুজুর আমার এখনো বিয়ের বয়সই হয়নি, নাক টিপলে দুধ বের হবে, কিসের বিয়া? আগে নিজের পায়ে দাঁড়াই, এই করি সেই করি, 5টা বছর অপেক্ষা করি। অপরদিকে সাদা চামড়ার কাউরে আনলে তখন দেখা যাবে এক বাক্যে রাজি। এজন্য বাঙালির শক্তি দেখেন না, বাংলাদেশ থেকে টান মারে মালয়েশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, লন্ডন, কানাডা, এগুলো খালি হয়ে পর্যন্ত মহিলারা দেশে চলে আসে। মাঝে মাঝে নিউজ হয় না পত্রিকায়, প্রেমের টানে অমুক দেশ থেকে তরুণী যখন বাংলাদেশে, মানে বাঙালি টানটা কি, চুম্বকের শক্তি কি, বাংলাদেশে বসে টান মারে, বিদেশ খালি হয়ে পর্যন্ত নারীরা এখানে চলে আসে। আল্লাহ হেফাজত করুন। তাহলে সব সৌন্দর্য তো চামড়ার উপরে, তাহলে হুরের এই সৌন্দর্যটা কল্পনা করবেন কিভাবে বলেন আমাকে? কল্পনা করা সম্ভবই না। বাস্তবতা এটাই, জান্নাত কল্পনা করা আমাদের সাধ্যের কথাই না। তাহলে এমন হুর কিভাবে কল্পনা করবেন? একবার যদি দুনিয়াতে থুতু ফেলতো, আর কোনোদিন দুনিয়ায় খুশবু লাগতো না, আতর লাগতো না, পারফিউম লাগতো না, সেন্ট লাগতো না, বরং সেই ঘ্রাণেই গোটা দুনিয়া চিরকাল সুবাসিত হয়ে থাকতো। একবার যদি দুনিয়াতে উকিও দিত, এই জমিনের মধ্যে চাঁদ, সূর্য, লাইট কিচ্ছু লাগতো না, তার রূপের আলোয় এই দুনিয়া চিরকাল আলোকিত হয়ে থাকতো। তো কিছুই আমাদের কল্পনা করা সম্ভব না। তো কিয়ামতের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন যে তাদেরকে উপস্থিত করা হবে এমন উটের পিঠে চড়িয়ে, লাম তারাল খালাইকু মিসলাহা, যেই রকম উট সৃষ্টি জগৎ কখনো দেখেই নাই। এরপর আল্লাহ তাদেরকে এনে জায়গা করে দিবেন আরশের ডান পাশে। ডানপন্থী, দুনিয়াতে যেমন ডানপন্থী বামপন্থী আছে, কিয়ামতের ময়দানও ডানপন্থী বামপন্থী থাকবে। আল্লাহ যাদেরকে আরশের ডান পাশে স্থান দেবেন, তাদের আমলনামাও দেওয়া হবে ডান হাতে সম্মানের সাথে। আর যাদেরকে বাম পাশে স্থান দেবেন, এদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। তবে এভাবে না, এভাবে না, এই হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর সেখানে আমলনামা রাখা হবে। সে আমলনামা পেয়ে বান্দা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হ্যাঁ আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এটা জানতেই না পারতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হ্যাঁ মৃত্যুই যদি সবকিছুকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার এত টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার থেকে হারিয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা ওকে ধরো, শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর ওকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য কি দোয়া করবেন? আল্লাহ কোন হাতে আমলনামা দাও, আরশের কোন পাশে জায়গা দাও? ডানপন্থী। এজন্য ডানপন্থী হওয়ার দোয়া করবেন, বামপন্থী হওয়ার দোয়া না। এখন তো দেশটাও ভরে যাচ্ছে বামপন্থী দিয়ে। এমনকি 2 দিন পর পর তারা ভয় দেখায়, দেশের মধ্যে ডানপন্থীদের উত্থান হচ্ছে। মাঝে মাঝে ডান বাদ দিয়ে অন্য শব্দ বলে দক্ষিণপন্থী, দক্ষিণ মানে শব্দের মার পেছে, যাতে করে মানুষ ওদের ষড়যন্ত্র বুঝতে না পারে। তাহলে ডানপন্থীদের উত্থান হলে খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? খুশি হওয়া দরকার না? ডানপন্থী যত বাড়বে, ডানপন্থী মানে ইসলামপন্থী অর্থে, না হলে ট্রাম্পরাও ডানপন্থী, ওই ডানপন্থী আবার আলাদা, এক এক দেশে ডানপন্থীর এক এক অর্থ। ইসলামের পক্ষে শক্তি যত বাড়বে, সমস্ত মুসলমানের জন্যই দুনিয়ার জিন্দেগিও তত সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে হাসরের ময়দানে যদি চান আল্লাহর মেহমান হতে, তাহলে আপনাকে কি হতে হবে? মুত্তাকি বান্দা। একটা গুণ হাসিল করতে হবে, সেই গুণের নাম বলেন, সেই গুণের নাম তাকওয়া। যার ভেতরে তাকওয়া থাকে তাকেই মুত্তাকি বলে। মুত্তাকি হতে চাইলে কি হাসিল করা লাগবে? তাকওয়া। তাকওয়া কাকে বলে? আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। চোখ দিয়ে যেদিকে মনে চায় তাকায়েন না, আল্লাহ নিষেধ করেছেন। 10 সেকেন্ডের জন্য তাকাবেন, ভালো কথা। আল্লাহ যখন ধরে চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন, সহ্য করতে পারবেন? এজন্য পাপ করেন, ইচ্ছা মতো করেন, কোনো সমস্যা নাই, স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু ঠিক ওই পরিমাণ পাপ করেন যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবেন। বাড়ানোর দরকার নেই। যেই পরিমাণ মায়ের খেতে পারবেন ওই পরিমাণ পাপ করেন। কি ধারণা জাহান্নামের শাস্তি কয় সেকেন্ড সহ্য করতে পারবেন? কবরের আযাব কয় মিনিট সহ্য করতে পারবেন? বাস্তবতা এটাই, আখিরাতের কোনো কিছুই সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সুতরাং তাকওয়া হাসিল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছেন সব ছাড়তে হবে। কানের গুনাহ, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, দিলের গুনাহ, পেটের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, হাতের গুনাহ, সব গুনাহ ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না। ঘুষ নেওয়া যাবে?
ঘুষ নেওয়া যাবে? ঘুষ তো ভাই আজকাল ঘুষ বলে দেয় না, হাদিয়া বলে দেয়। হাদিয়া। ট্রাফিক পুলিশ গাড়ি আটকিয়েছে, চা খাওয়ার জন্য 500-1000 ধরিয়ে দিয়ে আসে, হাদিয়া। চা খেতে 500 টাকা লাগে, 5 টাকা দিলেই তো চলে। আরে কোন টাইপের চা খাবে? চিকনাগুল বাজারে সর্বোচ্চ কত দামের চা আছে? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা। 500 টাকা দামের চা তো নাই বাজারে, আছে নাকি? তাহলে 500 তুমি দিলা কেন? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ইলেকশনের আগের রাতে টাকার বস্তা আসে না? টাকার বস্তা, টাকার বস্তা। একেবারে আগে তো 500-তে চলতো, এখন তো 500 টাকায় কিছু হয় না। এই বছর মনে হয় 1000, 1500, 2000 হতে পারে, তাই না? মানে রেট তো এক এক সময় কম বেশ হয়। তাহলে 1000, 1500, 2000 এটা কি? হাদিয়া, তাই না? অন্য নাম ঘুষ তো আর বলে না ভাই, নে ঘুষ নে, ঘুষ নে, নাউজুবিল্লাহ। এই শব্দ মুখে আনবে না। বাঙালি আকাম করলেও খারাপ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না। যেমন মদ খায়, কিন্তু এখন আর মদরে মদ বলে না, এখন বলে ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামতের আগে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মানুষ মদের নাম পাল্টে দিবে, মদকে অন্য নামে ডাকবে, পাপ ছাড়বে না, নাম পাল্টায়া এটারে ভালো করার চেষ্টা করবে। জিনা বলে না, জিনা নাম হয়েছে প্রেম, নাম হয়েছে রিলেশন, নাম হয়েছে ক্রাশ খাওয়া, নাম হয়েছে সুন্দর সুন্দর শব্দ। যদি বলে ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে জিনায় আছে, চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, মুখ দিয়ে কথা বলা মুখের জিনা, সবই তো জিনা, এক একটা এক এক স্তরের। এখন যদি বলে জিনায় জড়ায় আছে, অরুচি হবে, এজন্য শব্দ পাল্টে দিবে। এখন আর বলে না সুদ খায়, এখন কি বলে জানেন? ইন্টারেস্ট নেয়। আর কেউ মাশাআল্লাহ যারা একটু ধর্মীয় টাইপের লোক, এরা আরো সুন্দর শব্দ বলে, মুনাফা। কি শব্দ? মুনাফা, মুনাফা। আর যারা অত ধর্মীয় শব্দ বোঝে না, নাম হলো ইন্টারেস্ট। এজন্য নির্বাচনের আগের রাতেও যা দেয়, এটার নাম কি দেয়? হাদিয়া, হাদিয়া। অথচ বাস্তবে কি? ঘুষ। আমি মাসালা ক্লিয়ার করে দিচ্ছি, এটাই ফতোয়া। অন্যান্য আলেমদের থেকেও যাচাই করে নিয়েন। এবং আমি মনে করি ফতোয়া যত ছড়াবে বাংলাদেশ থেকে এই ভণ্ডামি তত দূর হবে ইনশাআল্লাহ। ফতোয়া কি জানেন? যদি এটা আসলেই হাদিয়া হয়, যদি এটা আসলেই হাদিয়া হয়, হাদিয়ার কোনো বিনিময় হয় না। হাদিয়া হয় আল্লাহর জন্য মহব্বতের খাতিরে, এর কোনো বিনিময় হয় না। বিনিময় হলে সেটা পারিশ্রমিক হয়ে যায়, তাই না? পারিশ্রমিক। তাহলে হাদিয়া যদি হয়, তাহলে টাকাও নেওয়া যাবে, তাই বলে ভোট দিতে হবে এটা আর জরুরি হবে না, কারণ এর কোনো বিনিময় হয় না। টাকা দিলে সর্বোচ্চ থ্যাংক ইউ, সর্বোচ্চ আরবিতে বললে জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে নবীর শেখানো দোয়াটাই বলে দিয়েন। ইলেকশনের আগের রাতে যদি 1000 দেয়, বলবেন জাযাকাল্লাহ, মানে হলো আল্লাহ তোমার প্রতিদান দেখ ভাই। চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া ফাও টাকা দিলা, কি আর বলবো, আমি আর কিছু বলার নাই, আল্লাহ তোমার প্রতিদান দিবে ইনশাআল্লাহ। ব্যাস, কেচ্ছা খতম। ব্যাস, ওরে আর ভোট দেওয়া জরুরি না, কারণ এটা তো হাদিয়া। আর যদি বলেন ঘুষ, ঘুষ, তাহলে ঘুষের ক্ষেত্রেও মাসালা ক্লিয়ার। ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও হারাম। তবে ঘুষ খেলে ওই কাজটা করা ফরজ, ওয়াজিব না। ফতোয়া ক্লিয়ার। ঘুষ যদি হয় 1000 টাকা ঘুষ, তাহলে যে দিল ও হারাম করলো, যে নিল সেও হারাম করলো। তবে তাই বলে ভোট দেওয়াটা ফরজ ওয়াজিব হয়ে গেল এরকম না। তার মানে এই ফতোয়া যদি ছড়ায়া দেন, এখন ভণ্ডরা কি চিন্তা করবে জানেন? হ্যাঁ রে, সবাই তো ফতোয়া জেনে গেছে, এখন তো পোলাপান টাকাও খাবে, ভোটের ভোটও দিবে না। থাক ভাই, আমার এভাবে টাকা উড়ানো লাগবে না। তাহলে ভালো হবে না খারাপ হবে? এখন আর বলে না ভালো হবে, এখন আর বলে না ভালো হবে। তার মানে চিন্তা করছে হুজুর আমাদের বিশাল লস করায় দিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লস করালাম না লাভ করালাম? একদিনের 500 দিয়ে কি করবেন যদি আপনার রাস্তা খেয়ে ফেলে পেটের ক্ষুধার জ্বালায়? একদিনের 500 দিয়ে কি করবেন যদি আপনাকে আপনার ঘরের মধ্যে গুম খুনের পেরেশানি নিয়ে বসে থাকতে হয়? বরঞ্চ চিন্তা করবেন আগামী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানকেও সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার ভয়ে গুনাহ ছাড়তে হবে? বাপের ভয়ে না, মায়ের ভয়ে না, লোকে জেনে যাবে এই ভয়ে না। ভয় থাকবে কার? আল্লাহর। मैं जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा तकवा हमेशा सलामत रहे। আর যদি এই তাকওয়া হাসিল না করেন, তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে আপনাকে হাজির করবে? এর পরের আয়াতে, অর্থাৎ সূরা মারইয়াম আয়াত নম্বর 86, আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আর যারা পাপী, আমি তাদেরকে উঠাবো কিভাবে? টেনে টেনে আনবো। গরু যেভাবে টেনে টেনে আনে, মহিষ যেভাবে টেনে টেনে আনে, কুত্তা যেভাবে টেনে টেনে আনে, আল্লাহ বলে পাপীদেরকেও এভাবে টেনে টেনে আনবো জাহান্নামের দিকে। এমন অবস্থা, ওয়িরদা,
তারা আমার মেহমান হবে না, আমার প্রতিনিধি হবে না, বরং তারা পিপাসায়, ওই যে কুকুর যেমন পিপাসায় জিহ্বা বের করে তার ভেতরে তৃষ্ণার্ত অবস্থা উপস্থাপন করতে থাকে, এরাও পিপাসায় ছটফট করতে থাকবে ওই সময়। কিয়ামতের ময়দানে পানি পাবেন কই? মিনারেল ওয়াটারও নাই, ফিল্টারের পানিও নাই, গাঙ্গের পানিও নাই, পুকুরের পানিও নাই, কিছু নাই। কিয়ামতের ময়দানে পানি হবে হাউজে কাউসারের পানি। সেই পানি পেতে চাইলে পাপ লাগবে না তাকওয়া লাগবে? নবীর হাত থেকে পানি খেতে চাইলে পাপ লাগবে না তাকওয়া লাগবে? আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নত আনেন জিন্দেগির ভেতরে। যেই চেহারা আপনার, এই চেহারা নিয়ে নবীর সামনে যাবেন কোন মুখে? চেহারা তো বানিয়েছেন নবীর দুশ্মনের মতো। আল্লাহ নবীর সামনে যাবেন কোন মুখে? যেই কাপড় চোপড় পরে আপনি অভ্যস্ত, আল্লাহ নবীর সামনে হাজির হবেন আপনি কিভাবে? প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নত মেনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহর নবী আপনাকে কাছে ডেকে আপন করে নেবেন। যেমন যারা নামাজ পড়েন, উজু করা লাগে না নামাজ পড়তে? নাকি উজু ছাড়াই পড়েন? উজুতে যেই যেই অঙ্গ আমাদের ধৌত করি, পানি লাগে বা মাসে করি, কিয়ামতের দিন এগুলো থেকে নূর চমকাতে থাকবে। যার উজু যত বেশি হবে তার নূর তত বেশি হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ চিনবেন কেমনে? এত মানুষ, আপনার উম্মত কোনটা আর অন্য নবীর উম্মত কোনটা, চিনবেন কিভাবে? নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন যে একটা সাদা উট যদি থাকে অনেক উটের ভেতরে, চেনো না? বললো হ্যাঁ, এটা তো আলাদা করে চিনি, তা আমার উম্মত গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, কিয়ামতের দিন আসবে এমন ভাবে উযুর হালতে, উযুর চিহ্ন হিসাবে তাদের ভেতর থেকে নূর চমকাতে থাকবে। নিয়মিত নামাজটা আদায় করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে নূর পাবেন কোথায়? নূর পেতে চাইলে নামাজ লাগবে, নামাজের জন্য উযু লাগবে। উযুর অঙ্গ থেকে আর বড় সুবিধা, হাত দিয়ে পাপ হয়। উযু করতে আসবেন, হাতটা ধৌত করবেন, সব পাপ ঝরে যাবে। চোখ দিয়ে, চেহারা দিয়ে পাপ হয়, উজুর সময় আসবেন, মুখে পানি দিবেন, মুখের পাপগুলো ঝরে যাবে। পা ধৌত করবেন, পায়ের পাপগুলো ঝরে যাবে। এই সুযোগ ভাই কোথায় আসবে? নামাজ না পড়লে। এজন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা যাবে না ইনশাআল্লাহ। আর নামাজ যার নাই ওর কিসের তাকওয়া? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? সর্বপ্রথম প্রশ্ন। বলবেন হুজুর ঈমান নিয়ে প্রশ্ন হবে না? না, ওই কাফের মুশরিকের তো প্রশ্নই লাগবে না। প্রশ্ন ছাড়া বিনা হিসাবে জাহান্নামে, প্রশ্নোত্তরে তো মুমিনদের সাথে। ওই যে প্রশ্ন হবে, প্রথম প্রশ্নটা কি নিয়ে? নামাজ নিয়ে। যার এখানেই ধরা, ওর পরে সব ধরা। যে এখানে জিতবে, আশা করা যায় বাকিগুলো আল্লাহ সহজ করবে। আর যা হোক না হোক, আমার নামাজ যাতে সর্বদা ঠিক থাকে। প্রমাণ হবে আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ। জুম্মার নামাজ দিয়ে প্রমাণ হবে না, আগামীকাল ফজর থেকে প্রমাণ হবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা নিয়াত করে ফেলেন, মুরব্বীরা এমনি বহুত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আপনারা নিয়াত করে ফেলেন। আর যুবক ঠিক তো মুরব্বীরা আপনাদের দেখেই, কেউ যদি ঝামেলাও থাকে আপনাদের দেখেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে না? অবশ্যই আছে, অবশ্যই। ছেলে যদি দাড়ি রাখে, বাপ দাড়ি না রেখে থাকে কিভাবে? মানুষই তো লজ্জা দিবে। দুইজন দাঁড়ালে পাশাপাশি, তখন বলবে আপনারা তো ছোট ভাইয়ের মতো দেখা যায়। একথা বললে তো লজ্জায় তার এমনি মাথা নিচু হয়ে যাবে। এজন্য যুবক ভাইয়েরা নিয়াত করেন, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। আর নারীরা যেহেতু মসজিদে না, ঘরে আদায় করেন। আপনার ওক্ত আসার পর আর দেরি করবেন না, না হলে কখনো কাজা হবে, কখনো মাকরু ওক্তে যাবে। আপনারা ওক্ত হবে, আউয়াল ওক্তেই নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আর পুরুষরা তারা আউয়াল ওক্তে না, বরঞ্চ যখন জামাত হবে, জামাতটা যখনই হোক, জামাতের সঙ্গে মিলে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তৌফিক দেওয়ার মালিককে, কিন্তু চেষ্টা করার দায়িত্ব কার? চেষ্টা করব আমি, তৌফিক দিবেন আল্লাহ। যদি এই নিয়তটা এখন করেন, আজকে রাতের মধ্যেও যদি মরেন, আল্লাহ আপনারে ঠিকই সওয়াব দিয়ে দিবেন। এজন্য দেখেন না, আমল করি 60 বছর ধরেন, কিন্তু জান্নাতে থাকবো কয় বছর? যদি বলেন 600 বছর, বুঝতাম 10 গুণ। যদি বলেন 700 গুণ, ওইটারও একটা শেষ আছে। যদি বলেন 49 কোটি গুণ, ওইটারও শেষ আছে। তো জান্নাতে একবার গেলে আর তো আসবো না কোনোদিন। তাহলে কত গুণ হলো? কোনো গুণটুন নাই। আমার আল্লাহ দিবেন বেহিসাব। কেন? আমল করলেন 60 বছর, বেহিসাব কেন দিবেন? কারণ আল্লাহ তো আপনার দিল দেখেছেন, দিল। আপনার তো এই নিয়ত ছিল না যে আল্লাহ 60 বছর আমল করেছি, 61 বছর থেকে আবার ভণ্ড হয়ে যাব। এই নিয়ত তো ছিল না। আপনার নিয়ত ছিল আল্লাহ 6000 বছর, 6 লক্ষ বছর, 6 কোটি বছর আমাকে হায়াত দিল। আমার নামাজ, আমার রোজা, আমার দিনদারি, আমার ইবাদত বন্দেগী চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দিল দেখে আপনার জন্য সওয়াব জারি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে ভালো হবেন তো ইনশাআল্লাহ? ভালো হবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে নিজেরাও ভালো হবেন, 2 নম্বরে সমাজটাও ভালো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব হবে ইনশাআল্লাহ। নিজে বদলান,
সমাজ বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমরা এরপরে সিরাজুল ইসলাম সাহেব আঞ্জির মাদ্রাসা থেকে মেহমানদারির ব্যবস্থা আছে, এবং না খাইয়া দিই না। পরবর্তীতে আরো একজন মেহমানের বয়ান আছে, সব তারপর আর রাত্রে সারা রাত গাড়ি চলবো, আমরা আলাপ করা আছে, কোনো চিন্তা নাই, যেতে পারবো। আমি 13 বছর থেকে আপনারা এই অঞ্চল মাদ্রাসায় খেদমত আছি, সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত আছি। যদি মেহমান যদি আল্লাহর হুকুম হয়, এই আসন থেকে যদি ওলামায়ে কেরামের কোনো ঐক্য হয়, তাহলে ইনশাআল্লাহ তাই প্রার্থী গড়ে মার্কার প্রতিক্রিয়া অথবা যে কোনো প্রতিক্রিয়া তারপর যদি আপনারা বিবেচনা হয়, তাহলে চিন্তা করতে পারবেন। এদিকে আমি যখন এখানে আসি, যদি আল্লাহর হুকুম হয় কোনোদিন আর বিজয় হয় আল্লাহ বন্দা, তাহলে আপনারা এই অঞ্চল কিছু হইব কিনা হইতো না। আমি যখন আসি পিতা মনে করেন আপনারা যেহেতু ওয়াজ মাহফিল, এই বিষয়ে আমি টানতে চাচ্ছিলাম না, বাকি হুজুর যেহেতু বলেই দিয়েছেন, কারণ ওয়াজ তো আলাদা, নির্বাচনী সভা আলাদা। কয়দিন আগে চিকনাগুল বাজারে মনে হয় অনেকজন ছিলেন, এখানে আজকে যারা আছেন অনেকে উপস্থিত ছিলেন। এক্ষেত্রে যেহেতু আলোচনা করেছেনই, একটা বার্তা আমি না দিলেই না, সেটা হলো নির্বাচনে ভোটটা যে আমরা দেই, এটা কিন্তু একটা আমানত। আমি যাকে ভোট দিচ্ছি তার ব্যাপারে সাক্ষী দিচ্ছি যে তিনি হলেন যোগ্য। তো সুতরাং আগামী দিনে তিনি যা করবেন এর দায় কিন্তু আমার কাঁধে আসবে। চোরের পক্ষে দাঁড়ালে চুরির পাপ আপনার কাঁধে আসবে, ভণ্ডের পক্ষে দাঁড়ালে ভণ্ডামির দায় আপনার কাঁধে আসবে, আর আলেম ওলামার পক্ষে থাকলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এটাকে আখিরাতের নাজাতের জরিয়াও বানিয়ে দিতে পারে। সুতরাং ভোট দেওয়ার আগে বিবেককে জিজ্ঞেস করে ভোটটা দিবেন। আমি নিজের পক্ষে ঢোল পিটাই না, কখনোই পিটাই না। কখনো শুনেছেন আমার মুখ থেকে যে নিজের পক্ষে খুব সাফাই গিয়েছে, এই করি সেই করি, নিজে এই ভালো সেই ভালো, এগুলো বলার বিষয় না। কারণ যে ভালো আল্লাহ তাআলা তাকে মানুষের চোখেই ভালো বানায় দেন, আর যে খারাপ সে নিজের হাজারবার ভালো হলে বললেও সে ভালো হবে না। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। তো যেহেতু আগামী নির্বাচন কবে হবে না হবে আল্লাহই ভালো জানেন, স্বাভাবিক ঘোষণা হলো ফেব্রুয়ারিতে হবে, যদি সব ঠিকঠাক থাকে আর কি। এখনো তো সবকিছু অনিশ্চিত, যদি হয়। আর মাঠে আমাদের লড়াই তো চলবে ইনশাআল্লাহ, মাঝে মাঝেই তো দেখা হয় আপনাদের সাথে। যদি লড়াই চলে, আমি মনে করি নবীজির জামানায় নবীজি লড়াই করেছেন, মদিনাবাসী তার সঙ্গেও দিয়েছেন। তয়েফবাসী সঙ্গ দেয় নাই, তাই তয়েফে ইসলাম প্রাথমিকভাবে জিন্দা হয় নাই। মদিনাবাসী সঙ্গ দিয়েছে, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র মদিনা হয়ে গিয়েছে। আমরা যেহেতু নবীওয়ালা জিম্মাদারি নিয়ে মাঠে নেমেছি, আপনাদের জন্য উচিত হলো তয়েফবাসী হওয়া না মদিনাবাসী হওয়া? কারণ মদিনাবাসী যারা হবে আল্লাহ তাআলা চিরতরে তাদেরকে চমকে দেবে। আগামীতে একদিন না একদিন পুরো বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এই বিশ্বাস আছে তো দিলে? নবীর হাদিসেই ভবিষ্যৎবাণী আছে। তো যদি হয় ইনশাআল্লাহ সেখানেও ওই বেলালে হাবশিদের নাম যেমন সবার আগেই লেখা থাকে, কারণ দুর্দিনেই তারা ইসলামের পাশে থেকেছে। যেদিন গোটা বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ হবে সেদিনও লেখা থাকবে জৈন্তাবাসী আরো বহু আগেই আলেম ওলামার সঙ্গে থেকে ইসলামের বিজয়ের জন্য কাজ করে গিয়েছে। তাই বাস, আর কোনো কথা বলার দরকার নেই। আর যেহেতু হুজুর আদেশই করেছেন, একটা কথাই আমি বলি, আমি আশা করি আপনারা কুফাবাসী না, তয়েববাসী না, আপনারা হবেন মদিনাবাসীর মতো ইনশাআল্লাহ। আমরা নামবো নবীওয়ালা মিশন নিয়ে, আপনারা হবেন আমাদের আনসার। আর আমাদের মহব্বত করবেন কার জন্য? ব্যক্তি কিছু না, ব্যক্তি কিছুই না। মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে মহব্বত হয়, আল্লাহ তাআলা উসিলে আরশের নিচে জায়গা করে দেয়। শেষ দোয়া এটাই, আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদের সবাইকে আরশের ছায়ায় আবার একত্রিত হওয়ার তৌফিক দান করুন। কেউ যাতে জাহান্নামী না হই, কপাল পোড়া না হই, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করার আগে আমরা সবাই ইনশাআল্লাহ আবার পকেটে হাত দিয়ে মাদ্রাসার জন্য কিছু অল্প দান করি ইনশাআল্লাহ। তারপরে যাওয়া হয় একটু মাঠে যাও। হযরত ইনশাআল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করি। সবাই দুরূদ শরীফ পড়তে থাকে এই ফাঁকে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকে এই নামে জলসাকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে জীবনভর যত পাপ করেছি দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি আয় আল্লাহ মেহেরবানি করে অতীতের সমস্ত পাপ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা এই অসুস্থ আপনজনদের মধ্যে অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন আয় আল্লাহ যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন আয় আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ কান্দি মাদ্রাসাকে আপনি কবুল করেন আয় আল্লাহ মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করেন আয় আল্লাহ মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে হাক্কানি রাব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায়ী হিসেবে কবুল করেন আয় আল্লাহ মুহতামিম সাহেব সহ সকল উস্তাদ এবং মাদ্রাসার খেদমতে যারা আছেন তাদেরকে আরো বেশি থেকে বেশি ইখলাসের সঙ্গে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা সবাই যাতে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন